প্রেমানন্দ মহারাজজি ওনার একটা প্রবচনের শুরুতেই আমাদের সবার উদ্দেশ্যে একটি খুব গভীর প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, এই পৃথিবীতে এমন কে আছে যার প্রচুর টাকা পয়সা বেড়েছে অথচ সে অন্ধ হয়ে যায়নি? এখানে অন্ধ হওয়া মানে চোখের দৃষ্টি চলে যাওয়া নয়, বরং টাকার অহংকারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার কথা বলা হয়েছে। মহারাজজি বলছেন, মানুষের যখন খুব ধন সম্পদ বেড়ে যায় তখন তাদের চোখ থাকলেও তারা যেন অন্ধের মতো আচরণ করে। তাদের তখন আর ভালোমন্দ কিছু নজরে পড়ে না। তখন তারা মন গড়া খাওয়া দাওয়া শুরু করে, তাদের চরিত্র খারাপ হয়ে যায়, তারা জুয়া খেলে, মদ্যপান করে এবং আরও কত কি দোষ তাদের মধ্যে ঢুকে পড়ে। এরপর মহারাজজি বলছেন, কিন্তু একমাত্র তারাই এই অহংকারের অন্ধত্ব থেকে বাঁচতে পারেন যারা ভগবানের সত্যিকারের দাস বা ভক্ত। তিনি উদাহরণ দিয়ে বলছেন, অম্বরীশ মহারাজের মতো ভারতে এমন অনেক রাজা ছিলেন যারা বিশাল সাম্রাজ্যের মালিক হয়েও ভগবানের পরম ভক্ত ছিলেন। টাকার গরম তাদের স্পর্শ করতে পারেনি। তাদের ভজনের এত জোর ছিল যে দুর্বাসার মতো বড় বড় ঋষিরাও তাদের সামনে টিকতে পারতেন না। এরপর প্রেমানন্দ মহারাজজি বিষয়টিকে আরও ভালো করে বোঝানোর জন্য আমাদের একটি পৌরাণিক গল্প শোনাচ্ছেন। তিনি বলছেন, ধন সম্পদের দেবতা হলেন কুবের, আর কুবেরের দুই ছেলে ছিল, নলকুব্বর এবং মণিগ্রীব। যেহেতু বাবার অনেক টাকা, তাই ছেলেদের মনেও খুব অহংকার ছিল। একদিন তারা মদ্যপান করে জ্ঞান হারিয়ে দেবনদী অলকানন্দায় অর্থাৎ গঙ্গার জলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে স্নান করছিল। এই গল্প বলার ফাঁকে মহারাজজি এখানে আমাদের সতর্ক করে বলছেন যে কোনো পবিত্র নদীতে বা গঙ্গা যমুনায় কখনোই জামাকাপড় ছাড়া স্নান করতে নেই, এটা মহাপাপ। আর ডুব দিয়ে স্নান করে ভেজা কাপড় আলাদা প্যাকেটে নিয়ে বাড়ি এসে ধুতে হয়, কিন্তু নদীর জল নোংরা করতে নেই। যাই হোক, গল্পে ফিরে এসে মহারাজজি বলছেন, কুবেরের ছেলেরা যখন ওই অবস্থায় ছিল তখন সেখান দিয়ে দেবর্ষী নারদ যাচ্ছিলেন। নারদজিকে দেখে স্বর্গের অপ্সরা বা দেবনারীরা লজ্জায় তাড়াতাড়ি কাপড় পরে তাকে প্রণাম করলেন। কিন্তু কুবেরের ওই দুই ছেলে টাকার গরমে এতটাই অন্ধ ছিল যে তারা ওই উলঙ্গ অবস্থাতেই গাছের মতো দাঁড়িয়ে রইল, নারদজিকে সম্মানটুকুও জানাল না। তখন নারদজি তাদের বললেন, তোমরা ধন সম্পত্তির মোহে অন্ধ হয়ে গেছ, তাই তোমরা এই অবস্থাতেও লজ্জাহীনভাবে গাছের মতোই দাঁড়িয়ে আছো। তাই আমি অভিশাপ দিচ্ছি, তোমরা সত্যিই গাছ হয়ে যাও। তখন নারদজির এই কথা শুনে তাদের নেশা কেটে গেল এবং তারা নারদজির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। প্রেমানন্দ মহারাজজি বলছেন, সাধু সন্তদের হেদায় খুব কোমল হয়। তাদের কান্না দেখে নারদজি বললেন, ঠিক আছে, তোমরা গাছ হবে ঠিকই, কিন্তু সাধারণ কোনো গাছ নয়। তোমরা গোকুলে নন্দবাবার বাড়ির উঠোনে যমজ অর্জুন গাছ হয়ে জন্মাবে। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ ছোট্টবেলায় হামাগুড়ি দেবেন এবং মা যশোদা তাকে উখল বা জাতার সাথে বেঁধে রাখবেন, তখন সেই উখলের ধাক্কায় তোমরা মুক্তি পাবে এবং ভগবানকে দেখতে পাবে। অর্থাৎ টাকা মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে মানুষ বড় বড় অপরাধ করে ফেলে, যার ফলে তাদের দুর্গতি হয়। এরপর প্রেমানন্দ মহারাজজি খুব সুন্দর একটি তত্ত্ব বোঝাচ্ছেন। তিনি বলছেন, আপনারা খেয়াল করবেন, যারা নারায়ণের সেবা করেন তাদের কাছে মা লক্ষ্মী যখন আসেন তখন তিনি তার স্বামী নারায়ণের বাহন গরুর পাখির পিঠে চড়ে আসেন। আর যেখানে গরুর থাকে সেখানে বেদ পাঠ হয়, সেখানে ধর্ম থাকে এবং মানুষের বুদ্ধি ঠিক থাকে। কিন্তু যারা ভগবানকে ডাকে না, শুধু টাকার পেছনে ছোটে এবং শুধু লক্ষ্মীর আরাধনা করে, তাদের কাছে মা লক্ষ্মী একা আসেন। এখানে মহারাজজি আমাদের একটি প্রশ্ন করছেন, আপনারা কি জানেন মা লক্ষ্মীর নিজস্ব বাহন কি? তারপর তিনি নিজেই উত্তর দিয়ে বলছেন, মা লক্ষ্মীর বাহন হলো প্যাঁচা, আর প্যাঁচার স্বভাব হলো সে দিনের আলোয় চোখে দেখে না, শুধু ঘোর অন্ধকার রাতে দেখতে পায়। এর মানে হলো, ভগবানের ভক্তি ছাড়া শুধু টাকা এলে মানুষের বুদ্ধি প্যাঁচার মতো হয়ে যায়। তারা জ্ঞানের আলোয় কিছু দেখে না, শুধু পাপের অন্ধকারে ডুবে থাকে, তাদের মোহ গ্রাস করে ফেলে। এরপর প্রেমানন্দ মহারাজজি সমাজের একটি খুব দুঃখজনক এবং বাস্তব চিত্র তুলে ধরছেন। তিনি বলছেন, মোহ বা মায়া মানুষকে কেমন নিষ্ঠুর বানিয়ে দেয় দেখুন। এখনকার দিনে একজন দুধওয়ালা যে হয়তো অন্যের বাড়ি বাড়ি দুধ পৌঁছে দেয়, সে টাকার লোভে দুধে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিচ্ছে। অথচ তাকে যদি বলা হয়, ভাই এই দুধটা তুমি তোমার নিজের ছোট বাচ্চাকে খাওয়াও,
সে কিন্তু মরে গেলেও খাওয়াবে না, কারণ সে জানে ওটা বিষ। কিন্তু টাকার লোভে সে অন্যের মাসুম বাচ্চাদের ওই বিষ খাওয়াচ্ছে। একবারও ভাবছে না যে ওই বাচ্চাগুলোর ক্যান্সার হতে পারে বা তারা মারা যেতে পারে। মহারাজজি খুব আক্ষেপ করে বলছেন, মানুষ আজ আটাতেও সাদা খড়িমাটি মিশিয়ে দিচ্ছে। মানুষ রুটি ডাল খেয়ে বেঁচে থাকে, এখন সেটাও শুদ্ধ পাওয়া যাচ্ছে না। এই অসাধু ব্যবসায়ীরা এটা ভাবছে না যে এই ভেজাল খাবার খেয়ে মানুষের শরীরে রোগ হচ্ছে, কষ্ট হচ্ছে। মহারাজজি বলছেন, এদের কঠোর শাস্তি হওয়া উচিত, কারণ এরা সমাজের ক্যান্সারের মতো। এরা টাকার জন্য অন্ধ হয়ে গেছে। এখানে মহারাজজি এই ধরনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছেন, তোমরা জিনিসের দাম একটু বেশি নাও, কিন্তু খাবারে বিষ মিশিয়ে দিও না। এরপর তিনি পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে বলছেন, আগেকার দিনে গ্রামে দুধ বিক্রি করা হতো না। কারো বাড়িতে গাই গরু থাকলে প্রতিবেশীরা এমনিতেই দুধ বা ঘোল পেয়ে যেত। তখন বয়োজ্যেষ্ঠরা বলতেন, দেখিস এমন এক সময় আসবে যখন দুধ বিক্রি হবে, এমনকি জলও বিক্রি হবে। তখন মানুষ এই কথা বিশ্বাস করত না, কিন্তু আজ দেখুন সেই দিনই এসেছে। এখন পকেটে টাকা না থাকলে এক গ্লাস জলও কেউ দেয় না। কুয়োর জল শুকিয়ে গেছে, পুকুর শুকিয়ে গেছে। সত্যিই খুব খারাপ সময় চলছে এখন। প্রেমানন্দ মহারাজজি বলছেন, এই যে মোহ বা মায়া, এটা সবাইকে নাচিয়ে ছাড়ছে। তাহলে বাঁচার উপায় কি? এখানে মহারাজজি খুব জোর দিয়ে বলছেন, একমাত্র তারাই এই মায়ার হাত থেকে বাঁচতে পারেন যারা ভগবানের চরণের আশ্রয় নিয়েছেন। তুলসীদাসজিও বলেছেন, যারা রামের বা ভগবানের সেবক, মায়া তাদের কিচ্ছু করতে পারে না। মহারাজজি উদাহরণ দিয়ে বলছেন, সাপে কামড়ালে ওষুধ দিয়ে বিষ নামানো যায়, কিন্তু কারো মনে যদি ভোগবিলাসের বিষ ঢুকে যায়, তবে ভগবান ছাড়া তাকে কেউ বাঁচাতে পারে না। এরপর মহারাজজি আমাদের সতর্ক করে বলছেন, আজকাল অনেকে সাধুর বেশ ধরে থাকে, কিন্তু তাদের মনে প্রচুর লোভ আর পাপ লুকিয়ে থাকে। মুখে তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু ভেতরে টাকার লোভ। মহারাজজি বলছেন, এদের থেকে সাবধান। এরা আসলে অভিনেতা বা নাট্যকারদের মতো। এরা ভগবানকে চায় না, এরা জগৎকে ঠকিয়ে টাকা চায়। কিন্তু মনে রাখবেন, ভগবান আমাদের পোশাক দেখেন না, তিনি আমাদের হৃদয় দেখেন। সবশেষে প্রেমানন্দ মহারাজজি খুব মমতা মাখানো গলায় আমাদের অনুরোধ করছেন, এই সংসার আসলে খুবই ধোঁকার জায়গা। এখানে কেউ কাউকে সত্যি ভালোবাসে না, সবটাই স্বার্থের সম্পর্ক। আপনি স্বামী, স্ত্রী বা সন্তান যার সাথেই থাকুন না কেন, মনে মনে জানবেন যে আপনি আসলে ভগবানের। সংসারে থেকে নিজের সব কর্তব্য পালন করুন, কিন্তু মনটা ভগবানের কাছে রাখুন। মহারাজজি বলছেন, আমাদের জীবনটা খুবই ছোট। কখন শরীরের কোন অঙ্গ অকেজো হয়ে যাবে, কখন মস্তিষ্কের কোন শিরা ছিঁড়ে যাবে, কেউ জানে না। তাই যতক্ষণ সুস্থ আছেন, যতক্ষণ শ্বাস চলছে, ততক্ষণ রাধা রাধা বা ভগবানের নাম জপ করে নিন। মহারাজজি আশ্বাস দিয়ে বলছেন, যদি আপনি একবারও মন থেকে রাধা নাম বা ভগবানের নাম নেন, তবে সেটা আপনার জীবনের খাতায় লেখা হয়ে যাবে এবং বিপদের সময় ওই নামই আপনাকে বাঁচাবে। তাই আর দেরি না করে আসুন আমরা সবাই ভগবানের উপর ভরসা রাখি এবং নাম জপ করি। এতেই আমাদের মানব জীবনের প্রকৃত কল্যাণ হবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।